আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ভিডিওটা 2 মিনিটের মধ্যেই ছেড়ে চলে যাবেন। এখনও আপনার মাথার ভিতরে এটা ঘুরছে, এই ভিডিওটা কেমন হবে, ভালো লাগবে তো, মজা পাবো তো। কারণ আপনার মাথা এখন অভ্যস্ত হয়ে গিয়েছে প্রতি 10 সেকেন্ডে নতুন কিছু দেখতে, প্রতি 1 মিনিটে এমন কিছু পেতে যা মাথাকে তাৎক্ষণিক আনন্দ দেয়। কিন্তু এই অভ্যাসটাই বদলাতে হবে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনার মাথাকে ধোয়া দরকার। আর 21 দিনের মধ্যে আপনি নিজেই নিজের মাথাকে ধুয়ে ফেলবেন, নিজেকে বদলাবেন, এইসব বাজে অভ্যাস থেকে বেরিয়ে আসবেন। হয়তো আপনার মনে হচ্ছে আমি তো ঠিকই আছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। কত বছর ধরে আপনি নিজেকে বলে যাচ্ছেন এবার নিজেকে বদলাবো, জীবনে কিছু বড় করব, কিন্তু সত্যি কি কিছু বড় করতে পেরেছেন? আপনার জীবন কি বদলেছে, নাকি আজও একই রুটিন, একই জীবন? হয়তো কিছু ছোটোখাটো পরিবর্তন এসেছে, কিন্তু সত্যিটা হলো আজও আপনি একই মাইন্ডসেট নিয়ে বেঁচে আছেন। আপনি অনেক কিছু করতে চান, নিজেকে বদলাতে চান, কিন্তু আপনার ভেতরে বসে থাকা একজন মানুষ আপনাকে সেটা করতে দেয় না। আর সত্যিটা হলো আপনার ভিতরে একজন না, দুজন মানুষ বাস করে। একজন বলে এখন না, পরে করব, আজ না কাল করব। আরেকজন বলে না, আজই করব। আর আপনি এই দুজনের মাঝখানে দাঁড়িয়ে মিডিয়েটর হয়ে যান। আর শেষে কি হয় জানেন? জয় সবসময় সেই প্রথম জনেরই হয়। আর এই রকমভাবে চললে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি সকালে উঠতে চান, কিন্তু আপনার মাথা উঠতে চায় না। সে আপনাকে 100টা অজুহাত দেয়। শরীর ক্লান্ত, আজ মন নেই, আজ মোটিভেশন নেই। আর আপনি ভাবতে শুরু করেন হয়তো আজ সত্যিই সঠিক দিন নয়। কিন্তু সত্যিটা শুনুন, সঠিক দিন কখনো আসে না, সঠিক দিন তৈরি করতে হয়। আপনি ভাবেন সমস্যা মোটিভেশনের, কিন্তু মোটিভেশন কখনোই আপনার আসল সমস্যা ছিল না। মোটিভেশন হলো নেশার মতো, কিছুক্ষণ ভালো লাগায়, তারপর শেষ। আসল সমস্যা হলো আপনি আপনার মাথাকে কখনো ডিসিপ্লিন শেখাননি। আপনার মাথাকে কখনোই বোঝানোই হয়নি আসলে কোন জিনিসটা সত্যিই দরকার আর সেটা কতটা দরকারি। আপনি তাকে এটাই শিখিয়েছেন, যখন মন চাইবে তখন কাজ করব, ভালো লাগলে তবেই পরিশ্রম করব। আর এই চিন্তাধারাই বারবার আপনাকে পিছিয়ে দেয়। আর প্রতিবারই আপনি ঠিক সেখানেই এসে পড়ে যান যেখান থেকে একদিন শুরু করেছিলেন। তাই দুনিয়ার সবচেয়ে সফল মানুষরা মোটিভেশনের উপরে চলে না, তারা ডিসিপ্লিনের উপর চলে। আর ডিসিপ্লিন তখন কাজ করে যখন আপনার মন চায়। তাই সে অজুহাত মানে না, সে বলে কাজ করতেই হবে। আর ঠিক এই কথাটাই আমি আপনাকে বোঝাতে চাই, কিভাবে এই 21 দিনে নিজের মাথাকে ধুয়ে আপনি ডিসিপ্লিন শিখবেন। কিন্তু আগে বলে রাখি, এতে কষ্ট হবে। আপনি হয়তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন, কিন্তু যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে 21 দিনের মধ্যেই নিশ্চিতভাবে আপনার জীবন বদলে যাবে। আর এই 21 দিন আপনাকে নিজেকেই কষ্ট দিতে হবে। এই 21 দিন নিজেকে শক্ত করে সামলাতে হবে। আর মনকে সবসময় ধমক দিতে হবে যে কাজটা তোমাকে করতেই হবে। শুধু এইটুকু ভাবো যে তুমি নিজেকে ইঞ্জেকশন দিচ্ছ, তাই ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় তখন ব্যথা লাগে, কিন্তু সেই ব্যথার পরেই আরাম আসে। এখন তোমাকে ডিসিপ্লিন ইঞ্জেকশন নিতে হবে। তাই প্রথম কাজ, ঘুমানোর সময়টা ফিক্স করো। হ্যাঁ, আমি জানি খাওয়ার পর তোমার হাতে অনেক সময় থাকে, আর সেই সময়টা অনেক কিছু শেখার কাজেও লাগানো যেতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই ফোন চালাতে চালাতেই ঘুমিয়ে পড়ে। আর এই অভ্যাসটাই আপনাকে সবার আগে বদলাতে হবে। আপনার একটা নির্দিষ্ট সময় ঠিক করা উচিত, যেই মুহূর্তে আপনি খাওয়া শেষ করবেন তারপর ফোনে 10 থেকে 15 মিনিটেরও বেশি সময় দেবেন না। আর সেই সময়টা শেষ হলেই ফোনটা একপাশে রেখে দিতে হবে। আপনি দেখবেন আপনার ভিতরে ভীষণ অস্থিরতা শুরু হবে, মনে হবে যেন আপনার শ্বাস আটকে যাচ্ছে, কিন্তু তবুও আপনাকে নিজেকে সামলাতে হবে। আপনি চাইলে মনটা অন্যদিকে ঘোরাতে পারেন, বই পড়তে পারেন, কিছু লিখতে পারেন, বা চুপচাপ বসে কিছু ভাবতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই ফোন হাতে নেওয়া যাবে না। তাই 21 দিন ধরে আপনাকে এই চেষ্টাটাই চালিয়ে যেতে হবে। তাই নিজেকে স্পষ্ট করে বলুন, ঘুমানোর সময় আমি ফোন চালাবো না, যখন ঘুম আসবে তখন আমার হাতে ফোন থাকবে না। তাই আজ থেকে ঠিক 20 বছর পর্যন্ত আপনি কি করবেন তার পরিকল্পনা প্রতিদিন করুন। আমি আপনাকেই বলছি, একবার ভাবুন তো, দেখুন আপনি কতদূর পর্যন্ত পৌঁছাতে পারছেন, আপনার মস্তিষ্ক কতদূর পর্যন্ত ভাবতে পারছে, আর কতটা পরিকল্পনা করতে পারছেন। তাই নিজের মস্তিষ্ককে নিয়মিত মূল্যায়ন করুন।
শেখার ক্ষমতা, পড়ার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর এইগুলোই জীবনে সবচেয়ে জরুরি। তাই এইগুলোর উপরেই কাজ করুন। সবাই আপনাকে বোঝাতে চাইবে, সবাই আপনাকে নিজের মতো করে চালাতে চাইবে, এমন মানুষ আপনাকে হতে হবে না। আপনি জীবনে চালাক হন, আর তার থেকে বেশি বুদ্ধিমান হন জীবনে। আর যদি আপনি এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে জানবেন এই শেষের লাইনগুলো আমি বিশেষভাবে আপনার জন্যই লিখেছি। আপনি শুধু কমেন্টে জানিয়ে দিন কোথায় থেকে এই ভিডিওটা আপনি দেখছেন, তাহলে আমি বুঝে যাব যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন।